আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, আমার কাছে অ্যাসাইনমেন্টের একটি কপি আছে, মানে যেই অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে গণিতের। সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি, 1, 2, 3, 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 32 সমস্ত 37/21 এর আবৃত্ত দশমিকে প্রকাশিত মান কত হবে সেটা বের করতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে n = 2p-3, তো p বিলংস টু n, মানে p এর মান n এর মধ্যে আছে এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা জানতে চেয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে u = 2, 3, 4, 5, 6, 7, 9, এটা সেট দেওয়া আছে। a সেট সমান 2, 4, 6 এবং b এর মান 3, 5, 7 দেওয়া আছে। যদি এরকম হয় তাহলে a প্রাইম কমন b সমান কত হবে সেটা জানতে চেয়েছি। তো আমরা প্রথম পর্যায়ে এই 4টি প্রশ্নের অ্যান্সার রেডি করব। ওকে, সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর প্রশ্ন উত্তর 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক। তো তোমরা দেখো, এই যে পৌনঃপুনিক, এই যে উপরে সংখ্যার উপরে একটা চিহ্ন দেওয়া আছে, ফোঁটা দেওয়া আছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। মানে এই সংখ্যাটা বারবার আছে, এরকম মানে 6 অসংখ্য বার আছে, এই জন্য উপরে দিয়ে পৌনঃপুনিক দেওয়া হয়েছে। এরপর 0.9 পৌনঃপুনিক মানে হচ্ছে মানে পুনরায় বারবার পুনরাবৃত্তি ঘটে আর কি। তো এই 9 অসংখ্য বার 9 আছে, তার মানে এই 9 এর উপরে একটা পৌনঃপুনিক দেওয়া হয়েছে। ওকে, তো যেহেতু আমি মাইক্রোফোন ইউজ করি না তাই তোমাদের একটু কষ্ট হচ্ছে, সরি। তো এখন আমরা কি করব, 6/9 ইন্টু 9/9, এই 9 কেটে দাও, এখানে 3, 2, তাহলে কত থাকলো 3/2, 2/3। এখন ভাগ করলে কত হয় 0.666, এরকম অসংখ্যবার আসতে থাকে, তার মানে হচ্ছে 0.6 পৌনঃপুনিক। ওকে, দেখো আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে 0.6 লিখবো, 6 লিখবো। লিখার পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে একটা 9 নিচে লিখবো। যদি দুইটি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে দুইটি 9 লিখতাম। ওকে, আবার 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে 3টা 9 লিখতাম। তো যেহেতু এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তাই একটি 9 লিখলাম। এরপরে ইনটু লিখলাম, এখন 9 লিখলাম, 9 এর উপরে একটা পৌনঃপুনিক, এই জন্য নিচে একটা 9 হলো। এখন এই 9 কেটে দিলাম এখানে, অথবা এই 9 কেটে দিলাম, আর 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে 9কে কাটলে 3 3বার যায়, আর 6কে কাটলে 2বার যায়, তার মানে হচ্ছে 2/3। এখন 2কে 3 দিয়ে ভাগ করলে 0.666 এরকম অসংখ্য নাম্বার আসে। তো আমরা এই জন্য আমরা আগেই বলেছি যে পৌনঃপুনিক মানে হচ্ছে একই সংখ্যা বারবার আসলে বা পুনরাবৃত্তি ঘটলে তখন সেই সংখ্যার উপরে একটা ফোঁটা দিলেই আর বাকি সংখ্যাগুলো লেখা লাগে না। তো আমরা কি করলাম, এখানে 0.66 অসংখ্য সংখ্যা আসছে, এখানে শুধু বলবো 0.6 একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আছে 32 সমস্ত ইনটু 1/37। এটা একটা ফর্মুলা, আমরা এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো এটা করার নিয়ম হচ্ছে কি, এটা করার নিয়ম হচ্ছে এই দুইটা গুণ করব, 32 গুণ 37, এরপরে যোগ হচ্ছে উপরেরটা। তাহলে এই প্রসেসটা কমপ্লিট করলে আমাদের উপরে আসে কত 1205, নিচে আসে 37। এখন আমরা কি করব, 1205 কে 37 দিয়ে ভাগ করব। প্রথম যায় কতবার, 3বার, 3বার দিলে হয় 3 7 21 এর 1 হাত আমার 2, 3 3 9 আর 2 11, 111।
এক আছে 10 পাবো, 9 হলে হাত আমার 1, 1 আর 1 2 থাকে না, থাকে 95। এটার মধ্যে কতবার যায়? 2 বার। তো 37 দুগুণে 74, 4 আছে 5 পাবো কত হলে? 1 হলে, আর 7 আছে 9 পাবো 2 হলে। এখন এখানে কিন্তু আর যায় না, আমরা কি করবো না, দশমিক দিয়ে একটা শূন্য বসালাম। এবার যাবে কতবার? 5 বার। 5 বার দিলে কত হয়? 5 7 35, হাতে আমার 3, 3 5 15 আর 3 18, 185। 5 8 আছে এরকম কত হলে 9 9 2, হ্যাঁ এটা থাকে। এরপরে একটা শূন্য দিলাম, এখানে আমার কতবার যায়? 6 বার। 6 7 42 এর 2 হাতে আমার 4, 318 আর 4 22, থাকে কত? 8, হাতে আমার 1 1 আর 2 3, 3 আছে 5 পাবো 2। আচ্ছা এরকম। এরপর আরেকটা শূন্য বসালাম এখানে, এবার দেবে কতবার? 7 বার। এরকম করে দেখা যায় এর পরের সংখ্যা আসবে 5 6 7, এরকম করে বারবার এরকম করে ভাগ করলে এরকম সংখ্যা আসতে থাকবে। তো আমরা এরকম সংখ্যা বারবার আসলে কিভাবে লিখবো? সর্বশেষ লিখবো হচ্ছে 32 5 6 7। এখন দেখো 5 6 7 5 6 7 বারবার এরকম আসবে, তো আমরা এইভাবে কি করব? এই 5 এর উপরে একটা পূর্ণপূরক দিব, 7 এর উপরে একটা পূর্ণপূরক দিব, তাহলে অ্যানসার কিন্তু আমাদের এখানে শেষ। অর্থাৎ এই বারবার আসতেছে, 5 বারবার আসবে, 6 বারবার আসবে, 7 বারবার আসবে। তো এরকম সংখ্যা যদি থাকে, অর্থাৎ প্রথমটা আর শেষেরটার উপর পৌনঃপুনিক দিলে বোঝা যায় যে মাঝখানে যতগুলো সংখ্যা থাকে এগুলোর উপর পৌনঃপুনিক আছে। ওকে ওকে এর পরের প্রশ্নটা আছে যে n সমান 2p - 3 আর p বিলংস টু n এবং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে n সমান 2p - 3 বা n স্কয়ার সমান 2p - 3 স্কয়ার বর্গ করে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার 4p স্কয়ার মাইনাস 3 × 12p প্লাস 9, এখান থেকে কমন যায় 4, থাকে p স্কয়ার মাইনাস 3p প্লাস 9। তো এখানে এখানে 4p স্কয়ার মাইনাস 3p 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ বাকি হবে 9, তাহলে অ্যান্সার 9। তো আমরা কিভাবে করলাম দেখো, প্রথমত বলছে যে n এর একটা মান দেওয়া আছে, n সমান 2p - 3। তো বলছে যে n স্কয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো আমরা কি করলাম, প্রথমত বড় করলাম, এই পাশে বড় করলাম, এই পাশে বড় করলাম। বড় করার পরে n স্কয়ার উপর বড় করলে n স্কয়ারই থাকে, আর এই 2p - 3 উপরে স্কয়ার করলাম। এখন এটাকে a এটাকে b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 এই a b হচ্ছে 3, তাহলে 2ab প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। এখন a স্কয়ার 2 এর উপর আছে, আবার p এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে হয় কত 4, আর p এর উপর স্কয়ার দিলে হয় p স্কয়ার, মানে হচ্ছে 4p স্কয়ার। মাইনাস দিলাম 2 2 গুণ করলে 4 আর গুণ 3 3 4 12, আর এই p রাখলাম, প্লাস 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9, তাহলে কত আসলো 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 9। এখন এখান থেকে 4 কমন যায়, 4 কমন এনে থাকে এখানে p স্কয়ার মাইনাস এই 4 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3, আর এই p থেকে যায় প্লাস কত 9। এখন এই 4 × p স্কয়ার মাইনাস 3p এটা 4 দ্বারা বিভাজ্য,
অতএব মানে 4 দ্বারা ভাগ যায়, মানে ভাগশেষ তাহলে থাকে না 4 দিয়ে ভাগ করলে, তাহলে অতএব ভাগশেষ কত হবে এখানে, এই পুরো রাশিটা ধরলে ভাগশেষ হবে 9। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ইউ সমান সমান মানে ইউ সমান 2 3 4 5 6 7 9 দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 2 4 6, বি সমান দেওয়া আছে 3 5 7, হলে এ কমন এ প্রাইম কমন বি সমান কত হবে। ওকে, তো আমরা দেওয়া আছে লিখব প্রথমে, দেওয়া আছে ইউনিয়ন সমান সমান 2 3 4 5 6 7 9, এটা হচ্ছে 2 3 4 5 6 7 9 দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 4 6, বি এর মান দেওয়া এবং বি সমান দেওয়া আছে 3 5 7 দেওয়া আছে। তো এখন প্রথমত আমরা এখন প্রথমে এ প্রাইমটা বের করব, এ প্রাইম সমান ইউনিয়ন মাইনাস এ, ইউনিয়নের মান হচ্ছে কত 2 3 4 5 6 7 9 মাইনাস এর মান হচ্ছে কত 2 4 6 সমান 3 5 7 9 থাকে। ওকে, সুতরাং কিসের মান হচ্ছে এ প্রাইম কমন বি, এ প্রাইমের মান হচ্ছে 3 5 7 9 কমন বি এর মান হচ্ছে কত 3 5 7। ওকে, তাহলে এখানে কমন আছে কি 3 5 7, অ্যান্সার হচ্ছে 3 5 7। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে ইউনিয়ন সমান 2 3 4 5 6 7 9 দেওয়া আছে লিখলাম, এর মান লেখা আছে দেওয়া আছে 2 4 6 লিখলাম, বি এর মান হচ্ছে 3 5 7 লিখলাম। ওকে, এখন এ প্রাইম কমন বি এর মান চাইছে, তো আমি প্রথমত এ প্রাইমের মানটা বের করব। এ প্রাইম সমান ইউনিয়ন মাইনাস এ, আমরা সবসময় খেয়াল করবো এর উপর প্রাইম থাকলে মানে প্রাইম থাকলে ইউনিয়ন মাইনাস এ হবে, বি এর উপর প্রাইম থাকলে ইউনিয়ন মাইনাস বি হবে, সি এর উপর প্রাইম থাকলে ইউনিয়ন মাইনাস সি হবে, এরকম যেই সংখ্যাটার উপর প্রাইম থাকে ইউনিয়ন মাইনাস ওই সংখ্যাটা হবে। ওকে, এখন ইউনিয়ন মাইনাস এ, এর উপর প্রাইম আছে এই ইউনিয়ন মাইনাস এ, ইউনিয়নের মান কত আছে 2 3 4 5 6 7 9 আছে, আমরা বসালাম এটা, এরপর মাইনাস মাইনাস দিলাম, এর মান কত আছে 2 4 6, ওই 2 4 6 বসালাম। এখন এই মাইনাস দেওয়ার পরে মাইনাসের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো এভাবেই বাদ হয়ে যাবে, অটোমেটিক বাদ হয়ে যাবে, এবং ওই সংখ্যাগুলোর সাথে যদি এই প্রথম সংখ্যা কোনো মিল থাকে তাহলে ওই সংখ্যা সহ বাদ হবে। যেমন এখানে 2 তে এভাবে বাদ হয়ে যাবে, সাথে এখানে 2 আছে এই জন্য এই 2ও বাদ যাবে, এখানে 4 আছে ওই 4 এর সাথে এই 4 মিল আছে এই 4ও বাদ যাবে, এখানে 6 আছে এখানে 6 আছে, সো এই 6 এবং ওই 6 সব বাদ যাবে। তাহলে 2 4 6 ওইখানে যে আছে এখানে 2 4 6 আছে, এই জন্য ওইখান থেকেও 2 4 6 বাদ যাবে, এখান থেকেও 2 4 6 বাদ যাবে, তাহলে বাকি থাকলো কত 3 5 7 9। হ্যাঁ, 3 5 7 9 বাকি থাকলো। ওকে, এখন আমাদের মেইন অঙ্ক বলছে যে এ প্রাইম কমন বি এর মান কত, তো এ প্রাইমের মান পাইছি কত 3 5 7 9, 3 5 7 9 বসালাম, কমন কত বি এর মান কত আছে 3 5 7 3 5 7 বসালাম। এখন এটা মানে হচ্ছে কমন, অর্থাৎ দুইটার মধ্যে শুধুমাত্র কমন কোনটা আছে 3 5 7 এখানেও আছে এখানেও আছে, সো 3 5 7 হবে নির্ণয়ের অ্যান্সার। আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্ক যদি বুঝতে কোনো কষ্ট হয় বা সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। আমি কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টগুলো রেডি করে এরকম করে ভিডিও আপলোড করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।